স্বামী বিজ্ঞানানন্দ 1924 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর শ্রী শ্রী মায়ের জন্মদিনে বেলুর মঠে শ্রীমুকে বলেছিলেন, কথামৃত যতবার পড়ি ততবার নূতন বলে বোধ হয়। আহা, কি অপূর্ব গ্রন্থ রচনা করেছেন। জিজ্ঞেস করে জানলাম, মঠের 14 আনা লোক সাধু হয়েছে কথামৃত পড়ে আর আপনার সঙ্গে মিশে। এই উক্তির পরিপ্রেক্ষিতে একটি বিষয় উল্লেখযোগ্য। ঠাকুরের অপূর্ব বৈরাগ্যে অনুপ্রাণিত হয়ে মাস্টার মহাশয় বা শ্রীম একদিন তাকে বলেন, সন্ন্যাস জীবনই শ্রেষ্ঠ। যারা অন্তঃসন্ন্যাস ও বহিঃসন্ন্যাস গ্রহণ করতে পারেন তাঁরাই মহাভাগ্যবান। ঠাকুর তাতে বলেন, মনে ত্যাগ হলেই হল, অন্তঃসন্ন্যাসী সন্ন্যাস। সংসার কারাগার থেকে মুক্ত হলেই হল। কেরানি জেলে গেলে জেল থেকে বেরিয়ে কি ধীরে করে নাচবে? গুপ্ত ও ব্যক্ত দু রকম যোগী আছে। গুপ্ত যোগী সংসারে থাকতে পারে। এই রূপে ঠাকুর কখনো সাক্ষাৎভাবে, কখনো পরোক্ষভাবে তাকে লোকশিক্ষার জন্য গৃহস্থাশ্রমে থাকতে আদেশ করেন। আবাল্য তার মধ্যে যে গুরুভক্তির বীজ নিহিত ছিল, এক্ষণে এই সুযোগ পেয়ে অঙ্কুরিত হতে লাগল। তিনি গুরুর বাক্য শিরোধার্য করে সংসার আশ্রমে থাকলেও দৈনন্দিন জীবনে ঠাকুরের প্রত্যেকটি কথা এমনভাবে পালন করতেন যা সত্যি অবিশ্বাস্য। মাসের পর মাস, বৎসরের পর বৎসর ভক্ত ও সাধুর সঙ্গে অবিরল ভগবৎ প্রসঙ্গ, নির্লিপ্ত হয়েও খুঁটিনাটি সকল বিষয়ের তত্ত্বাবধান, গৃহী হয়েও সন্ন্যাসীর উচ্চ আদর্শে অনুপ্রাণিত হওয়া এবং উদারতা, সমত্ব ও সর্বভূতে প্রেম প্রভৃতি গুণসমূহ তাঁর জীবনে মূর্ত হয়ে উঠেছিল। শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের একটি স্থানে আছে যেখানে ঠাকুর বলছেন, যে যার চিন্তা করে সে তার সত্তা পায়। বলা বাহুল্য, মাস্টার মহাশয়ের যে সাধু সত্তার প্রকাশ তা এই ভগবত ভাবনারই ফলস্বরূপ। তাই ঠাকুর তাঁকেই বেছে নিয়েছিলেন তাঁর কথামৃত প্রণয়নের জন্য, যার মাধ্যমে সারা বিশ্বে নানান ভাষায় এই মহাগ্রন্থ এক অমৃত বাড়ি সিঞ্চন করে চলেছে। তারই মধ্যে দিয়ে ত্যাগ বৈরাগ্যের জ্বলন্ত অগ্নিশিখা তিনি তুলে ধরেছেন কথামৃতের পরিশিষ্টের বরাননগর মঠ নামক অধ্যায়। ঠাকুর বলছেন, ঋষি না হলে ঋষি বাক্য প্রকাশ করা যায় না। শ্রীম হলেন সেই ঋষি। সেই কারণেই তাকে বলা হয় কলির বেদব্যাস। আনুষ্ঠানিক সন্ন্যাস না গ্রহণ করলেও তিনি নিজে মাঝে মধ্যেই বরাননগর মঠে গিয়ে সেখানে থেকে স্বামীজিদের সাথে ত্যাগ তপস্যায় ডুবে যেতেন। গৃহস্থ হয়েও আনুষ্ঠানিক সন্ন্যাস না গ্রহণ করেও তিনি নিজে থেকেই মাঝে মাঝে বরাননগর মঠে গিয়ে সেখানে কয়েকদিন স্বামীজি ও তার গুরু ভাইদের ত্যাগ তপস্যায় উদ্বুদ্ধ হতেন ও সেই প্রজ্বলিত ত্যাগের অগ্নি যেন তার জীবনদীপকে উদ্ভাসিত করত। সে বিষয়ে একটি ঘটনা উল্লেখযোগ্য। খগেন মানে উত্তরকালে স্বামী বিমলানন্দ ও কালীকৃষ্ণ, উত্তরকালে যিনি স্বামী বিরজানন্দ, এবং আরও কয়েকজন কাঁকুরগাছি যোগোদ্যানে ভক্ত শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের অনুপ্রেরণায় নিয়মিত যাতায়াত করতেন। ক্রমে ক্রমে তাঁরা মাস্টার মহাশয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হন এবং তাঁর কাছ থেকে বরাননগর মঠের কথা, সেখানে শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী সন্তানদের ত্যাগ তপস্যাময় জীবন চরিত্রের কথা জানতে পারেন। মাস্টার মহাশয় তাঁদের বলেন, দেখো, ঠাকুর ছিলেন কামিনী কাঞ্চন ত্যাগী। তাঁকে বুঝতে হলে, তাঁর প্রকৃত বাণী পেতে হলে তাঁর যে সকল শিষ্য কামিনী কাঞ্চন ত্যাগী তাঁদের সঙ্গ করতে হয়। গৃহস্থেরা হাজার হোক, ঠাকুরের ভাব ঠিক ঠিক বলতে পারে না। এই উপদেশের ফলে এই যুবকগণ বরাননগরে যাতায়াত আরম্ভ করেন
এবং যথাকালে সন্ন্যাস গ্রহণপূর্বক মঠ ও মিশনের মুখ উজ্জ্বল করেন। এছাড়াও এরই সাথে উল্লেখযোগ্য যে ঠাকুরের উপদেশাবলীর অনুসরণে মহেন্দ্রনাথের নির্জন প্রিয়তা স্বভাবে পরিণত হয়েছিল। ঠাকুর বলতেন, গৃহে থাকলেও মাঝে মাঝে নির্জনে যেতে হয়। তাই 70 বৎসর বয়সেও তিনি মাঝে মাঝে একান্ত স্থানে যেতেন। নির্জন প্রান্তর সর্বদাই তাহার নিকট লোভনীয় ছিল। 1923 সালে মিহিজামে 9 মাস কাল এবং 1925-এর শেষ ভাগে পুরীতে 4 মাস কাল তিনি নির্জন বাস করেন। ওই সময় তিনি সর্বদা ধ্যানে ভজনে রত থাকতেন। আমরা মিহিজামের কথা উল্লেখ করে জানতে পারি যে সে সময় তার জীবন হয়ে উঠেছিল যেন উপনিষদের ঋষিদের মতো। বৃক্ষরাজিদের দেখলেই তার ঋষিদের কথা মনে পড়ত। বিশাল বনানী, গগনচুম্বী হিমালয়, অপার সমুদ্র, অনন্ত আকাশ, সূর্য, চন্দ্র ও তারকামণ্ডল এবং দিগন্তব্যাপী মাঠ দেখলেই তিনি ঈশ্বরীয়ভাবে মগ্ন হয়ে থাকতেন। সর্বভূতময় হরির চিন্তা করে তার হৃদয়ে তন্ময় হয়ে যেত। ঋষিদের ভাব আপনাতে আরোপ করার জন্য তিনি কখনো হবিষ্যান্ন ভোজন, কখনো পর্ণকুটিরে বাস, কখনো বা একাকী বৃক্ষমূলে উপবেশন করতেন। 1923 সালে মিহিজামে পাকা বাড়ি থাকলেও তিনি খড়ের ঘরে 9 মাস কাল বাস করেছিলেন। ভক্তেরা কিন্তু পাকা বাড়িতেই ছিলেন। মিহিজামে সেই সময় সেই বাড়ি আশ্রমে পরিণত হয়েছিল। সন্ন্যাসের মহিমমণ্ডিত শ্রীম কোনো যুবক যদি রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারায় অনুপ্রাণিত হয়ে ত্যাগের পথে যেতে চাইতেন, তখন তিনি বিশেষ আনন্দিত হতেন ও সেই পথে সাহায্য করতেন। স্বামী নিত্যাত্মানন্দ, যিনি 16 খণ্ডে শ্রীম দর্শন গ্রন্থে শ্রীম বা মাস্টার মহাশয়ের উপদেশ লিপিবদ্ধ করেছেন, তার স্মৃতিচারণ থেকে জানতে পারি তিনি লিখেছেন, বেলুর মঠের এক অভিনব রং ধরিয়ে দিলেন শ্রীম, দেবভাবে মণ্ডিত করে, উৎসাহিত করে, পরে জোর করে নিত্য মঠে পাঠাতে লাগলেন অতি প্রত্যুষে। শিখিয়ে দিলেন মঠের ফটকে ভূমিষ্ঠ প্রণাম করে এই 4টি মন্ত্র উচ্চারণ করে ঢুকবে। প্রথম, কায়মনোবাক্যে আশ্রম পীড়া করব না। দ্বিতীয়, সাধুদের ধ্যান জপের সময় উল্লঙ্ঘন করব না। তৃতীয়, সাধুদের ভিক্ষান্ন গ্রহণ করব না। কিছু প্রসাদ যেমন চরণামৃত অবশ্য চেয়ে নেব। চতুর্থ, বেলুর মঠের সীমানার ভিতর যদি কোনো সাধু তিরস্কার করেন, এমনকি প্রহারও করেন, তবুও হাত জোর করে তা সহ্য করব, কারণ ইহা অত্যাশ্রমীদের আশ্রম, এখানে আমাদের বলবার অধিকার নাই। তার বহু ছাত্র সন্ন্যাসী হয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য স্বামী ব্রহ্মানন্দ, স্বামী প্রেমানন্দ, স্বামী ত্রিগুণাতীতানন্দ। এই সকল শ্রীরামকৃষ্ণ পার্ষদ বৃন্দ তো ছিলেনই, এছাড়াও বহু যুবক তার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে এই ত্যাগ ও সেবাব্রতের পথকে বেছে নিয়েছিলেন। তাই এই মহাপুরুষের সন্ন্যাস মহিমার কথা বলে শেষ করা যাবে না। আমাদের মনে স্বভাবতই প্রশ্ন জাগে, তাহলে কি তিনি সংসার করেননি? তিনি সংসারে ছিলেন, বিবাহ করেছিলেন, এমনকি সাংসারিক যাবতীয় কর্তব্য পালন তিনি অবশ্যই করেছেন, কিন্তু তারপরেও সংসার যেন তাকে বাঁধতে পারেনি। তিনি হয়েছিলেন গৃহী সন্ন্যাসী, গুপ্তযোগী, যার জন্য কথামৃতের পাতায় পাতায় নিজেকে অন্তরালে রেখেছিলেন শ্রীম। মাস্টার, একটি ভক্ত, ইংলিশম্যান ইত্যাদি নামে তার গৃহ ঠাকুর বাড়িতে পরিণত হয়েছিল। সেখানের ছাদে একটি গুলঞ্চ বৃক্ষের তলে ভাবস্থ হয়ে যেতেন তিনি। আজ সেই গৃহ এক পরম পবিত্র তীর্থে পরিণত এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের সাথে শ্রীম বা মাস্টার মহাশয় শ্রী মহেন্দ্রনাথ গুপ্তের নাম চিরভাস্বর হয়ে থাকবে। সেই সাথে থাকবে তার
অনাড়ম্বর আদর্শমণ্ডিত এক জীবন, যা অনাহতকালের ভাবী সাধকের জীবনকে অনুপ্রাণিত করবে, এই আমাদের ধারণা।